হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের অনুরোধে শুরু হয়েছে ভয়েস চেঞ্জের রুলসের ক্লাস। তো আজকে আমরা চতুর্থ নম্বর ক্লাস নম্বর 4 এসে উপস্থিত হয়েছি। এখানে আমরা স্পেশাল রুলস সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি, যেখানে রয়েছে কী কী আলোচনা করব, কী কী শিখবো। আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, কোয়াসি প্যাসিভের ভয়েস চেঞ্জ, বাক্যে যদি লেট থাকে তাহলে কী করে ভয়েস চেঞ্জ করবো, আর গেট বা হ্যাভের ব্যবহার, মানে এগুলো দিয়ে ভয়েস চেঞ্জ কী করে করবো আমরা। তো খুব গুরুত্বপূর্ণ, ইন্টারোগেটিভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নবোধক বাক্য, সকলে ভয় পেয়ে যায়। তো ইন্টারোগেটিভ বাক্যের কিন্তু দুটো নিয়ম আছে। ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক, প্রশ্ন কী করে করা হয়, আমরা যে কোনো অক্সিলারি ভার্ব সেগুলোকে সামনে বসিয়ে প্রশ্ন করতে পারি, আর ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি। ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো, যেগুলো হু, হুইজ, হুম, হোয়াট, হোয়াই, এগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। তো রুলস নম্বর 1 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্যে শুধুমাত্র হু থাকে, হুয়ের ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। হু থাকে তাহলে প্রথমে বাই হুম বসাবে, তারপর অক্সিলারি ভার্ব বসাবে, সাবজেক্ট বসাবে, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট হবে, ও এর সঙ্গে যোগচিহ্ন দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দেবে। কারণ ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভই থাকে, কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু প্রশ্নই থাকবে। তাহলে দেখে নিচ্ছ, যদি শুধুমাত্র হু থাকে, হুয়ের ক্ষেত্রে বাই হুম, অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট এবং কোশ্চেন মার্ক। তো এখানে অনেক ক্ষেত্রে আবার সাবজেক্টই থাকে না, তো অবজেক্ট বসানোর প্রয়োজনই পড়বে না। যেমন প্রথম বাক্য, হু রোড গীতাঞ্জলি, হু হলো সাবজেক্ট, এই হু হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, রোড হচ্ছে ভার্ব, গীতাঞ্জলি অবজেক্ট। তো হু থাকলে প্রথমে বাই হুম হলো। বাক্যটা যেহেতু পাস্ট ইনডিফিনাইটে আছে, তাই পাস্ট ইনডিফিনাইটে কোনো বাক্য তাহলে কী হবে, ওয়াজ ওয়ার হলো। তো হুম ওয়াজ ওয়ার তোমরা কী করে বসাবে, এটা আবার একটা প্রশ্ন থেকে যায় যে আমরা ওয়াজ যে বসিয়ে দিলাম বা ওয়ার যে বসালাম, কী করে বসাবো। গীতাঞ্জলি হচ্ছে অবজেক্ট, তো এই অবজেক্টটা হবে সাবজেক্ট। তো যখন ইন্টারোগেটিভে যে অবজেক্টটি সাবজেক্ট হবে সেই অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্বটাকে চুজ করতে হবে। এখানে গীতাঞ্জলি 1, তাহলে আমরা সেই কারণে ওয়াজ বসাচ্ছি অক্সিলারিটা। তো ওয়াজ অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, গীতাঞ্জলি রাইট রোড রিটেন। তাহলে হুয়ের পরিবর্তে বাই হুম, টেন্স অনুযায়ী ওয়াজ বসলো, কারণ গীতাঞ্জলিকে ফলো করতে অবজেক্টকে ফলো করতে হবে, গীতাঞ্জলি সাবজেক্ট হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, কোশ্চেন মার্ক বসে গেল। 2 নম্বরে হচ্ছে হু ডিড ইট। তো এক্ষেত্রে হু হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, ডিড হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে হু থাকলে বাই হুম, তারপরে ইট রয়েছে তাই ওয়াজ বসবে, আর বাই হুম ওয়াজ ইট ডান, অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল। এটা গেল হুয়ের নিয়ম। এবার বলছে হু ছাড়া বাদবাকি ডব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে, হু ছাড়া বাদবাকি যত ইন্টারোগেশন আছে তাদের ক্ষেত্রে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। তাহলে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড বসাবো, তারপর অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে, ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট এবং কোশ্চেন মার্ক। এবার একটা প্রশ্ন হতে পারে, যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে, যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে থাকে, তাহলে কি করবে, তাহলে কিন্তু শুধুমাত্র নিয়মে ডব্লিউএস ওয়ার্ডটা বাদ যাবে। সেখানে একই রকম ফরমেশন, সেম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব থার্ড ফর্ম বাই অবজেক্ট। চলো এক্সাম্পল দেখলেই বুঝে যাবে। প্রথমে দেখো আছে হাউ ডিড ইউ ডু ইট। হাউ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে পড়ে, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে চেনাচ্ছে, ইউ হলো সাবজেক্ট, ডু হলো ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তো প্রথমে হাউ হাউ বসিয়ে দিলাম। এবার আমি কি বলেছি যে অবজেক্ট সাবজেক্ট করবে, তাহলে অবজেক্ট অনুযায়ী কিন্তু অক্সিলারি বসবে। পাস্ট ইনডিফিনাইট মানে ওয়াজ বা ওয়ার বসবে, তাহলে হাউ ওয়াজ, অবজেক্ট সাবজেক্ট হলো ইট, ডু ডিড ডান হয়ে গেল, বাই প্রিপোজিশন, ইউটা ইউ বসে গেল। তো হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। 2 নম্বর যেটা আছে হোয়াই ডিড হি সে দিস। হোয়াই হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, ডিড হচ্ছে টেন্সকে চিনিয়ে দিচ্ছে, হি পাস্ট ইনডিফিনাইট, হি সাবজেক্ট, সে হলো ভার্ব, দিস হচ্ছে অবজেক্ট। তো প্রথমে আমরা হোয়াই বসালাম, পাস্ট ইনডিফিনাইট হলে ওয়াজ বা ওয়্যার হবে, তো দিসটা বসবে, তাহলে দিস ওয়াজ দিস, সে থেকে সেট বাই হিম বসে গেল। এবার দেখো যেটা বলছিলাম যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন কি করবে। যেমন এখানে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে, আর দ্য বয়েজ প্লেয়িং ক্রিকেট। আর কোন টেন্সকে চেনাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট, প্লেয়িং হলো ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তো এক্ষেত্রে আমাকে শুরুতে তাহলে অক্সিলারি দিয়ে আমি শুরু করব, তো ক্রিকেট বসবে, ক্রিকেটের তাহলে ইজ হয়, তো শুরুতে ইজ বসালাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম ক্রিকেট, তারপরে বিং,
প্লে থেকে প্লে হচ্ছে বেস ওয়ার্ড, প্লে থেকে প্লেড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল দ্য বয়েজ, কোয়েশ্চেন মার্ক বসে গেল। ডু ইউ লাভ দ্য লিটিল গার্ল? এখানে একটা কথা তোমরা একটু খেয়াল রাখো, কনফিউজড হয়ে যাও অনেকে। সেটা হচ্ছে ইন্টারোগেশনের ক্ষেত্রে বাক্যের শুরুতেই যদি ডু অথবা ডাস থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাবে, আর যদি ডিড থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাবে। এই হচ্ছে সিম্পল নিয়ম, এটা মাথায় রাখবে। তাই ডু এবং ডিডের কাজ হচ্ছে, ডু, ডাজ এবং ডিড এরা টেন্সকে চিনিয়ে দেবে, দিয়ে এদের আর কোনো কাজ নেই। তো ডু ইউ লাভ দ্য লিটিল গার্ল, তো এখানে ডুটো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে চিনিয়ে দিল, ইউ হলো সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, দ্য লিটিল গার্ল হচ্ছে অবজেক্ট। তো প্রথমে দ্য লিটিল গার্ল হবে, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট হলে কী হবে, অ্যামিজ আর বসবে, তাহলে প্রথমে ইজ বসবে, ইজ দ্য লিটিল গার্ল, লাভ থেকে লাভড বাই ইউ, একই রকম নিয়ম। ডিড অঙ্কন ব্রেক দ্য ওয়াল, তাহলে ওয়াজ দ্য ওয়াল ব্রকেন বাই অঙ্কন। এবার আসছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভের নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম হয় না। কোয়াসি প্যাসিভের যে ভার্বগুলো, ভার্বের ফর্ম বা রূপের দিক দিয়ে এরা অ্যাক্টিভ হলেও সেন্স কিন্তু প্যাসিভ, মানে দেখতে অ্যাক্টিভ কিন্তু সেন্স প্যাসিভ। এখানে কয়েকটা আমি উদাহরণ তুলে দিয়েছি 2-3 রকমের। এই 3 রকমের উদাহরণকে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজে করতে পারবে। যেমন প্রথম উদাহরণ দেখো, হানি টেস্ট সুইট। তো হানি টেস্ট সুইট মানে, এটার বাংলা যদি করো ব্যাপারটা খুব মজার, যে আমরা যখন মধু খাই তখন মিষ্টি লাগে। তো এক্ষেত্রে হানি হচ্ছে, হানি টেস্ট সুইট, এখানে অ্যান্সারটা ভুল আছে কিন্তু। হানি ইজ সুইট হবে হোয়েন ইট ইজ টেস্টেড, হানি টেস্ট সুইট নয়, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা হবে অ্যান্সার। কারণ এটা দেখো টেস্ট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই ইজ বসলো। যদি পাস্ট হতো তাহলে ওয়াজ বসিয়ে যেত। 2 নম্বর দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, যদি এরকম থাকে ইজ বিল্ডিং, আমরা যদি ইজ থাকে, অ্যামিজার বা ওয়াজয়ের থাকে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তখন কিন্তু আমাদের কিন্তু বিং করতে হবে। তো দ্য হাউস ইজ বিং বিল্ড, যদি ইজ থাকে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকে তখন আমরা কি করবো, দ্য হাউস ইজ বিং বিল্ড। রাইস সেলস চিপ, এরকম থাকলে তো প্রেজেন্ট ইনডিফিনিট খুব সহজে, রাইস ইজ সোল্ড চিপ। নেক্সট হচ্ছে দিস বুক রিডস ফানি, দিস বুক রিডস ফানি হোয়েন ইট ইজ, ভুল আছে, টেস্টেড নয়, এই অ্যান্সারটাও ভুল লেখা আছে। দিস বুক রিডস ফানি, দিস বুকস ইজ ফানি হোয়েন ইট ইজ ডিড, এটা হবে অ্যান্সার। দিস বুক ইজ ফানি হোয়েন ইট ইজ ডিড, মানে যখন তুমি বইটা পড়বে তখন মজা লাগবে। নেক্সট চলে যাও, যদি লেট মে ইন্ট্রোডিউস বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কনস্ট্রাকশন। তো যদি বাক্যে লেট থাকে তখন তুমি কি করে ভয়েস চেঞ্জ করবে? দেখো প্রথমে যদি লেট থাকে, বিশেষ কোনো নিয়ম নেই, সিম্পল যেমন আছে তেমন লেটের মতো বসবে, অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম। যেমন লেট হিম বাই এ সাইকেল যদি থাকে তাহলে প্রথমে লেট বসিয়ে দাও, হিম হচ্ছে এখানে সাবজেক্ট, বাই হচ্ছে ভার্ব, এ সাইকেল হচ্ছে অবজেক্ট, তাহলে লেট এ সাইকেল বি বট বাই হিম। লেট থাকলে কিন্তু বি ইউজ করতে হবে, বি, ভার্বের থার্ড ফর্ম বাই বট, এবং তারপরে বাই বসছে, তারপরে হিম বসছে। নেক্সট দেখো, লেটাস ফরগেট দ্য কোয়ারেল, আস হচ্ছে সাবজেক্ট, ফরগেট হচ্ছে ভার্ব, দ্য কোয়ারেল হচ্ছে অবজেক্ট, তা লেট দ্য কোয়ারেল বি ফরগটেন বাই, লেট দ্য কোয়ারেল বি ফরগটেন বাই আস করতে পারো, নাও করতে পারো। উই লেট হিম কাম ইন, তো লেট যদি ভিতরে থাকে তো সেক্ষেত্রে কী হবে, হি ওয়াজ লেট কাম ইন। হি লেট হিজ ডগ জাম্প আপন মি, দ্য হিজ ডগ ওয়াজ অ্যালোড টু জাম্প আপন মি। নেক্সট, ইফ দ্য ওয়ার্ক ইজ টু বি গট অর ডান বাই আদার্স, মানে যদি কোনো কাজ অন্য কেউ করে দেয়, তোমার কোনো কাজ অন্য কেউ করে দিল, তখন আমরা গেট বা হ্যাভের ব্যবহার করব। কেমন নিয়ম, প্রথমে গেট বসাতে পারো বা হ্যাভ বসাতে পারো, যা খুশি, তারপর অবজেক্ট বসবে, ভার্বের থার্ড ফর্ম। যেমন পুট আপ এ টেন্ট, এগুলো খুব পপুলার বাক্য এবং এগুলো আসে। পুট আপ এ টেন্ট যদি হয় তো পুট আপ হচ্ছে ভার্ব, এ টেন্ট হচ্ছে অবজেক্ট, তা প্রথমে হ্যাভ বা গেট বসাও, হ্যাভ অবজেক্টকে সাবজেক্ট করো, এ টেন্ট পুট আপ, হ্যাভ এ টেন্ট পুট আপ, খুব সহজ। রিপেয়ার ইওর কার, রিপেয়ার হচ্ছে ভার্ব, ইওর কার হচ্ছে অবজেক্ট, আবার লেট দিয়ে করে দিও না, তাহলে ভুল হবে, তোমার কাজ যখন অন্য কেউ করে দেবে। গেট বা হ্যাভ ইওর কার রিপেয়ার্ড, কারেক্ট ইওর এরর্স,
গেট ইউর এরর্স কারেক্টেড অথবা ইউর এরর্স শুড বি কারেক্টেড। তো এই ছিল এই পর্বের আলোচনা। এরপর আমরা ক্লাস নম্বর 5-এ দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে ক্লাস নম্বর 5-এ।